হাজার সংগ্রাম, হাজারো আন্দোলন, অগুন্তি বিপ্লব আর সহস্র আত্মবলিদানের পর ভারতবর্ষ পেল স্বাধীনতা। আজ স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসের সম্পর্কে বিস্তারিতভাবে বলতে গেলে একটা যুগ পেরিয়ে যাবে, তবু সমস্তটা বলা হয়ে উঠবে না। সুভাষচন্দ্র থেকে চন্দ্রশেখর আজাদ আর ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সংখ্যা গুণে শেষ করাটা অসম্ভব। তারিখটা 14ই আগস্ট সাল 1947। সেদিন বাঙালি তথা সমগ্র ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেউ বা কনস্টিটিউশন হলের বাইরে দাঁড়িয়ে, আর কেউ বা রেডিওর সামনে বসে। গণপরিষদে বিশেষ অধিবেশন শেষ করে ঠিক রাত 12টা নাগাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার বিখ্যাত ট্রাস্ট উইথ ডেস্টিনি ভাষণ দিয়ে ভারতবর্ষে স্বাধীনতা ঘোষণা করেন। সমগ্র ভারতবাসীর চোখে সেদিন দেখা গিয়েছিল আনন্দাশ্রু, আর সমগ্র ভারত জুড়ে চলেছিল আনন্দ উৎসব। ভারতের অধিকাংশ স্বাধীনতা সংগ্রামীদের প্রাণের বিনিময়ে ভারতবাসী সেদিন দেখেছিল স্বাধীনতার নতুন সূর্যের উদয়। আচ্ছা, আমরা তাদের সেই আত্মত্যাগ, আত্মবলিদানকে কতটা মনে রেখেছি, কতটাই বা সম্মান দিতে পেরেছি ভারতবর্ষের সেই বিপ্লবীদের? 15ই আগস্ট আসলেই আমাদের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রিলসের বন্যা বয়ে যায়, আর দিনের শেষে রাস্তার ধারে অবহেলায় পড়ে থাকে ভারতবর্ষের জাতীয় পতাকা। আজকাল ফেসবুক খুললেই দেখা যাচ্ছে নেতাজিকে গুটি কতক মানুষ অপমান করছে, বিভিন্ন প্রশ্ন তুলছে নেতাজিকে নিয়ে। তারা কতটা জানে সুভাষচন্দ্র বোসকে? দুপাতা ইতিহাস পড়লেই সুভাষচন্দ্র বোসকে জানা যায় না। সুভাষচন্দ্র বোস হলেন একটি মহাসমুদ্র, যার কোনো অন্ত নেই। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, যার জন্য তোমরা নিশ্চিন্তে স্বাধীনভাবে রাস্তা দিয়ে মোবাইল স্ক্রোল করতে করতে হাঁটছো, তাকে তোমরা সম্মান দিতে না পারো, তাকে অপমান করো না। তা না হলে ভবিষ্যতে ইতিহাস তোমাদেরকে কোনো দিনই ক্ষমা করবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।